আসসালামু আলাইকুম, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গরিবের সংসার কি দেখামু আর এই যে আমরা এসে ঘরো বর্তমান খামারের মাঝে বর্তমান কাম কাজ করে বর্তমান আইলাম রুমের মাঝে অল্প চা খাইলাম। চা খাওয়ার পর তখন বর্তমান রান্নার তৈরি করা হইতেছে। 10টা বাজে 4টা খাই অল্প গিয়ে কাম করতে লাগে, তো বিশাল কষ্ট হয় এই গতিকে অল্প খাইতে লাগে। তো খাওয়া দাওয়া তো ইনশাল্লাহ কদিন পরে বন্ধ হয়ে যাবে, আর আছে মনে করো 7-8টা দিন। কারণ রোজার মাস আইতে আছে, রোজা রাখতে লাগবে, কমদিন রোজা রাখতে লাগবে না। রোজা রাখবেন, যে যে ভিডিওগুলো দেখতে সবাই রোজা রাখবেন, কারণ বছরের মধ্যে একবার রোজা, এই রোজা রাখতেই লাগবো। এই দেন আমার হাবিল কাবিলের অবস্থা কি দেন, এক মোবাইল দিকে এক মোবাইল দিয়ে 3 জনে কারাকারি। এই দেন অবস্থা, 3 জনে কারাকারি। আর এদিকে রান্না বাড়ি করে হইতেছে, এই দেন কি করে অবস্থা দেখছেন। খেলার কাণ্ড, একটার ফিডের মধ্যে আরেকটা বই হেরে, তারপরে ঘুরা। এই যে পড়ছে, এই যে পড়ছে। হুম, আবার আবার উঠুন উঠুন, আবার উঠুন উঠুন, আর ফিডে উঠুন। হ্যাঁ, চাবুক মারুন, চাবুক দিন, তাই দৌড় দিব ঘুরা। চাবুক মারুন, এই যে বারে বারে ফেরে জায়গা চাবুক মারবো। পিড়ি উঠে চাবুক মারবেন, তাই ঘুরা দৌড় দিব। হ্যাঁ উঠুন উঠুন। হ্যাঁ, জোরে চাবুক দিন, উঠতে বই এলোন। ঘুরা না দৌড়ে দেন, উঠতে বই আবার চাবুক দিন, বাদে চর দিন। বই এলোন উঠতে বইন, বুঝতেন না। যাই হোক, এদিকে এই যে আমরা এদিকে সবজিরা হয়, সপ্তাহের বাজারে সবজিরা হয়, তো সবজি এদিকে সবজি, আর এদিকে রান্না বাড়ি করা হচ্ছে। এই যে গ্যাস চুলা সব কিছু আছে। এই যে মায়ের চুলা কি করছে, এই যে দুজন নাকি করছে, হ্যাঁ কাজা করে না। তো এদিকে আছে আমাদের কামের ফিড রুম, যেটা মানে ফিড মানে মুরগির লেগে দানা দেওয়া হয়। ফিড রুমটা তানারা দেওয়া হয়েছি না, ফিড কীভাবে চলে এটাও দেওয়া হয়েছি না। তো চলুন ফিড রুমটা দেখাই আপনারা। ফিড রুম তো ভিতরে ঢুকে গেলাম ফিড রুমে। যেগুলো খালি বস্তা সব মানে 50টা 50 বান্ধে বান্ধে এগুলো মানে করতে লাগে। তারপরে কোম্পানিতে হিসাব করে আর বলে হয়ে যায়। এগুলো ছোটো ফিটার, যেগুলো ছোটো ফিটার, এই যে এগুলা আমার পিছনে এগুলো ছোটো ফিটার মুরগি। এগুলা প্রায় 15 দিন পর্যন্ত এগুলোর দানা দিতে লাগে। তখন তো মুরগি প্রায় 20-22 দিন হয়ে গেছে, এগুলো থেকে এগুলো উড়াইয়া ধুইয়া রাইখা দেওয়া হয়েছে। তো বর্তমান ফিড এনো স্টক আছে প্রায় 64 ব্যাগ স্টক আছে। মানে বর্তমান মুরগি 20-25 দিন হয়ে যাওয়ার পরে তো মানে ডেইলি মানে 160 প্যাকেট মানে ডেইলি মানে দানা আইতেই লাগে। কারণ 100, 130, 150 পর্যন্ত বস্তা মানে ডেইলি নিতেও মানে জায়গা। দুইটা খামার, তো দুইটা খামারের মধ্যে মিলে আসলে জায়গা আর কি, এই গতিকে মানে ডেইলি ফিড আইতে লাগে। আর এদিকে আমার পিছনে দেখেন, এই যে এটা ফিড মানে এই জায়গার মধ্যে ফিড ডালা হয়। তো এই জায়গার মধ্যে ফিড ডাললে এন থেকে মানে অটোমেটিক পাইপ দিয়ে এরা মানে ওইদিকে ড্রাম আছে, ড্রামে চলে যায়, ড্রামে থেকে তারপরে ওদিকেও পাইপ আছে, তারপরে এইদিকে মানে মুরগির যেগুলো ফিটারের মধ্যে মানে অটোমেটিক মানে যাওয়ার থাকে, খালি ওই থেকে খাইতে যাইতে থাকে এরকম মানে অটোমেটিক মানে মেশিনগুলো লাগাই থই দিই। তো এগুলো অটোমেটিক যাইতে থাকে। তো এই যে বর্তমান প্রায় 40 ব্যাগ মান ফিড ডালা হয়েছিল সকালে। 40 ব্যাগের তো বর্তমান যে সিস্টেমে দেওয়া যায় প্রায় 15-17 ব্যাগ প্রায় খালি হয়ে গেছে এই ফিড। বর্তমান ধরে না 12টা 2টা লেগে চলবো, তারপরে আরেকবার ফুল করতে লাগবো। তারপরে রাত্রে প্রায় 8টা পর্যন্ত চলবো, তারপরে আরেকবার ফুল করতে লাগবো। তারপরে আরেকবার সকালে ফুল করতে লাগবো, মানে দিনে 3-4 বার এরকম মানে ফুল করতে লাগে। মুরগির খাওয়া লইয়া কথা আর কি। তো চলেন ভিতরে যাই, ভিতরে গিয়ে মুরগিগুলো অল্প দেখাই, রুমগুলো দেখালাম, মুরগিগুলো অল্প দেয়। আর একটা রিকোয়েস্ট থাকবো আপনার কাছে, আমার ভিডিওগুলো যদি যদি ভালো লাগে তো প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, আপনার মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলেন ভিতরে যাই, ভিতরে গিয়ে মুরগির সাইজগুলো দেখাই কীভাবে কী করতে আসি। দরজাটা খুলতে লাগবো, দরজাটা এভাবে খুলতে লাগবো। দরজাটা খুললে দরজার কাছে মুরগি, এই যে মুরগি, এই দেখেন মুরগির সাইজ বা খামারটা দেখেন। খামারের মধ্যে মানে কন্ডিশন মানে আলাদা আলাদা করা হয়েছে, যেমন কি খামারের
এই যে দেখছেন লাইটগুলোর মধ্যে পলিথিন লাগাই দেওয়া হয়েছে, নীল কালারের পলিথিন লাগাই দেওয়া হয়েছে, যেহেতু মানে মুরগিগুলো মানে খুব দৌড়াদৌড়ি করে, খায় কম দৌড়াদৌড়ি করে, এই গতিকে মানে এই কামটা মানে কালকে করছি। তো এখন পর্যন্ত লাইট লাগাইতে লাগবো, 2 সাইডে লাগানো হয়েছে লাইট, আর মাঝের আরেক লাইন লাগাইতে লাগবো। আজকে সুপারভাইজারে মানে কভারটা পলিথিনটা আনার পরে লাগাইতে হইব। খামারটা একদম আন্দার না, এইগুলা মুরগিরা মানে অল্প আন্দার দিলে খাওয়াটা হলো বেশি, নাইতে আর মুরগিগুলা খালি দৌড়াদৌড়ি করে খায়, কম দৌড়ে বেশি। এই দেন কীভাবে সুন্দর করে খাইতে আছে, এই যে কি সুন্দর করে খাইতে আছে, এক লাইনে লাইনে খাইতে আছে, খুব ভালো লাগে দেখে। তো ওরা যেভাবে খাওয়া ধরে, কারণ মুরগিগুলো বর্তমান আজকে এই খামারের মধ্যে আজকে 22 দিন হয়েছে, আর 2 নম্বর খামারের মধ্যে 21 দিন হয়েছে, মানে একদিন ডিফারেন্স আছে মুরগিগুলো আবার। তো এই গতিকে মানে এই দেখেন মুরগি খামার একদম লাস্ট পর্যন্ত। তো অতটুকু আমি বর্তমান যাবো না, আপনার এখান থেকে দেখাইতে আছি। তো আর দানা কীভাবে আয় সেটাও দেখানো দেওয়া যাচ্ছে, দানা কীভাবে আয় বক্সের মধ্যে, মানে এই ফিড রুমের থেকে বক্সের মধ্যে কীভাবে কানেকশন হয়ে আয়, এই জিনিসটা দেখাইতেছি। তো কিছুমান খামার আছে মানে ডাইরেক্ট ওয়াল থাকে, মানে এই যে মানে সাইডে যে তিরপল দেখতেছেন না, এই তিরপল থাকে না, ডাইরেক্ট এরকম ওয়াল থাকে। তো ওয়ালের খামারের মধ্যে কাম করা খুবই একটা কঠিন। ওয়ালের খামারের মধ্যে কাম করলে মুরগি বেশি মরে। তো ওয়ালের খামার দাম বেশি ভালো হয় না। আমি অবশ্য কাম করছি ওয়ালের খামারের মধ্যে, তো বেশি একটা সুবিধা পাইছি না। এখন বর্তমান এই জায়গার মধ্যে আমি 2টা খামার আমি একলা চালাইতে আছি, মানে এই একটা খামার 1 নম্বর 2 নম্বর 2টা খামার আমি একলা চালাইতেছি। ম্যাক্সিমাম আর্নিং বলতে কইতে গেলে 40 দিনে ম্যাক্সিমাম, যদি ভালো ভালো বেস্টটা যায় 40 দিনে ম্যাক্সিমাম আমার প্রায় কিলিং সিলিং নিয়ে তারপরে মানে 1,05,000 10,000 এরকম টাকা মানে আমার মানে অলরেডি 40 দিনে 42 দিনে মানে আমার পাইতে লাগে আর কি। কষ্ট বহুত রে ভাই, কষ্ট করলে মিষ্টি হওয়া যায়, খুব কষ্ট করতে আছে পরিবার লইয়া সব বিদেশ বাড়ি। আর আমার মতে কি বিদেশ বাড়ি সারা জীবন বিদেশ বাড়ি করা মানে মানায় না। বিদেশ বাড়ি করতাম, ভালো করে কষ্ট করতাম, প্রায় বছরখানি থাকতাম, ঘরে চলে যেতাম, অতটুকুই। না মানে তো দানা সরাইতে লাগবো। এই দেখছেন এইগুলো মানে দানা, এই যে মোটর আছে, এদিকে মোটর আছে, আর এইদিকে পাইপের কানেকশন আছে, এই যে বক্সের মধ্যে দানাগুলো যে এভাবে পরে, এই দানা পড়তে আছে। বর্তমানে 1 নম্বর ফিটারটা খালি আছে, এই গতিকে 1 নম্বরের মধ্যে আইতে আছে। এটা মানে লাস্ট ফিনিশিং, এটা ফুল হয়ে যাবো গা, এটা ফুল হয়ে যাবো, সবগুলো বন্ধ হয়ে যাবো গা, কারণ একটা 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 ফুল হয়ে মানে জায়গায় 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 আইতে থাকবো। তো আজকে এতটুকু পর্যন্ত ভিডিও। যদি ভালো লাগে ভাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। খামারের নিত্য নতুন ভিডিওগুলো কীভাবে করি কীভাবে না করি আনন্দ দেয় আমি অবশ্যই। তো ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই নতুন ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ডানার কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকেন।